नमस्कार बंधुरा केमन आछो सबाई आमी डली आमार नतून एकटी भिडियोते तोमादेर सबाइके आरो एकबार अनेक स्वागत। रोजकार व्यस्ततार मध्य तोमादेर संगे तो आर सकाल बेलाकार रुटिनटा सेरकम भावे शेयर करा हय ना, तो भाबलाम आजके सकाल बेलाकार रुटिनटाई शेयर करब। प्रत्येक दिने किन्तु आमरा एके अपरके गुड मर्निंग उइश करी, किन्तु सत्यि कि सकाल बेलाटा एतटाও गुड हय যতটা আমরা বলে থাকি। আর দেখো সকালবেলাটা বললাম না যে শেয়ার করব, তাও না কিছু কিছু কাজ আমাকে স্কিপ করতে হয়, যে তাড়াহুড়ো করে যেহেতু করতে হয় কাজগুলো, তাই জন্য সব সময় তো সম্ভব হয় না যে ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে হবে। আর কি বলো তো, ক্যামেরা নিয়ে যখন এদিক ওদিক করতে যায় না, ক্যামেরা সেট করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তাই জন্য সমস্তটা শেয়ার করা হয়ে ওঠে না। সকালবেলা কিন্তু বাসি ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর বাসি বিছানাটা তুলে তারপরেই কিন্তু দেখো সোজা আগে চলে আসলাম রান্নাঘরে। আর বাইরে দেখো মনে হচ্ছে যেন প্রচণ্ড রোদ উঠে গেছে এখন থেকেই, তাই না? এই সকালবেলা না এখন বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা এরকমই যাচ্ছে। ওই 5:30-6টার থেকে মনে হয় যেন খুব রোদ দেবে, তারপরেই সারাদিন ভর কিন্তু আকাশটা মেঘলা থাকে, যদিও বৃষ্টির এতটুকু নামগন্ধ নেই। তো যাকগে দেখো সকালবেলা আজকে রান্না বসিয়ে দিয়েছি, এই কারণেই রান্না বলতে সকালবেলাকে টিফিন করছি। ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, একটু ডাল করব আর সকালে রুটি করব। আর কর্তামশাই যেহেতু নাইট ডিউটি চলছে, ও তো 5:30-6টার মধ্যে ডিউটির থেকে চলে আসে, আর সেই সময় না আমিও ঘুম থেকে উঠে পড়ি। ওই তাড়াহুড়ো করে যতটুকু বাসি কাজ করার থাকে, যতটুকু আর কি না করলে নয়, সমস্তটা করে নিয়ে তারপরে আগে টিফিনটা করে দিই, তারপরেই কিন্তু বাকি কাজগুলোতে আমাকে হাত দিতে হয়। টিফিন তো এদিকে রেডি হয়ে গেছে, এবারে ওকে খেতে দিয়ে বাকি কাজগুলো কিন্তু টুকটুক করে করতে শুরু করে দেব। আর সকালবেলা তো জানোই আমার মনে হয় এরকমটা কিন্তু সবারই হয়ে থাকে, মানে যতই আমরা গুড মর্নিং বলে না কেন, মুডটা কিন্তু মোটেও আমাদের গুড থাকে না, একদমই ভালো থাকে না। কি জানি কোনো কিছু না হতেই যেন মুডটা অফ থাকে, কিছুতেই হাসি মুখে কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না। বাসি ঘরটা দেখো ঝাড়ু দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সিঁড়ির দিকটা না ঝাড়ু দেওয়া হয়নি, তাই এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই যে ভোরবেলাতে জানো ও যখন ডিউটি থেকে আসে না, সেই 5:30 থেকে কিন্তু রাস্তার ধারে এই লোকাল দোকানগুলো বসতে শুরু করে দেয়। আর তাই জন্য কটা লিচু আর আম নিয়ে এসেছে, কাঁচা আম নিয়ে এসেছে, যাতে করে একটু টক বা শরবত খেতে পারি, তাই জন্য এগুলো নিয়ে এসেছে। আর জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে যতই মুডটা খারাপ থাক, যদি একটু চেষ্টা করা যায় তাহলে কিন্তু মুডটা একদম চনমনে হয়ে যায়। আর সকালবেলাকার এত ব্যস্ততার মধ্যেও যদি 15টা মিনিট সময় অন্ততপক্ষে নিজের জন্য বের করা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই 15টা মিনিটে যদি একটু প্রাণায়াম করা যায় না, তাহলে দেখবে সারা দিন কিন্তু একদম রিফ্রেশ থাকা যায়। আর যদি বলো যে আমার পজিটিভ আর অ্যাক্টিভ থাকার অন্যতম কারণের কথা, সেটা হচ্ছে মিউজিক বা গান শোনা। সকালবেলা উঠে আমি ফ্লুয়েড মিউজিক বা সং শুনতে এতটাই পছন্দ করি, একদম ধারণার বাইরে। অনেক রকম গান শুনতে অনেকেই ভালোবাসে, কিন্তু ফ্লুয়েড সংগুলোর মধ্যে জানি না কি এমন আছে, আমার এতটাই ভালো লাগে জানো। একদম যখন আমি ফ্লুয়েড সংগুলো শুনি, একদম আমার মধ্যে মনে হয় যেন একটা আলাদা লেভেলের এনার্জি চলে আসে। আর অবশ্যই সারাদিনের কাজের চাপটা বা কাজের ভাবনাগুলো কিন্তু আমি সকালবেলা উঠে করি না। কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি সারাদিনের কাজের ভাবনাগুলো ভাবতে বসে যাও না, তাহলে দেখবে অটোমেটিকলি নিজের মুডটা অফ হয়ে যাবে, মুডটা অটোমেটিকলি কিন্তু ভার হয়ে যায়। আর এই যে সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করব, সেই ভাবনাটা যদি আগের দিন রাত্রেবেলায় করে রাখা যায় না, তাহলে দেখবে অনেকটাই কিন্তু সুবিধা হয়। আর আমিও কিন্তু এভাবে আগের দিন রাত্রের থেকেই ভেবে রেখে দিই যে সকালবেলা উঠে ঠিক আমি দিনটা কিভাবে শুরু করব বা আমার কাজগুলো কি কি থাকবে, তাই জন্য দিনটা খুব সহজেই শুরু করতে পারি। আর এই যে মনের আনন্দে টুকটুক করে কাজগুলোও করতে থাকি। আর কারা কারা মন ভালো রাখার জন্য বা মন ভালো করার জন্য আমার মতো গান শুনতে পছন্দ করো বা ফ্লুয়েড মিউজিক শুনতে পছন্দ করো, আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর সবার কাজের ধরন তো একই রকম হয় না, তোমরা জানোই। তবে কাজের ধরনগুলো একই রকম না হলেও কিন্তু সংসারের কাজগুলো কিন্তু সবার একই রকমই হয়। আমারই যেমন ধরো দেখো, কখনো কখনো তো সমস্ত কাজ বাজ সেরে তবেই কিন্তু রান্নাঘরে যেতে হয়, কিন্তু কখনো কখনো রুটিনটা এরকম হয়ে যায় আগে রান্নার কাজগুলো করতে হয়, তারপরেই কিন্তু সমস্ত কাজগুলোর দিকে আমাকে দেখতে হয়। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের কাজগুলো মোটামুটি টুকটুক করে আমি অনেকটাই এগিয়ে নিয়েছি। আর বাইরে দেখতে পাচ্ছ কীরকম ঝলমলে রোদ দিয়েছে এখন। হ্যাঁ, এই সময়টাতে না ভীষণ ভালো রোদ থাকে, কিন্তু বেলা পড়ার সাথে সাথেই রোদটা কমে যায়, আকাশটা বেশ মেঘলা থাকে। তবে বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে হয়নি সেরকম, কি জানি কবে বৃষ্টি হবে।
আর দেখো আজকে যা কিছু রান্না হবে দুপুরবেলা ফ্রিজ থেকে বের করে নিয়ে একবার না ফ্রিজটা এভাবে করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। ওই যে বলি মাঝে মধ্যে একটু পরিষ্কার করে রেখে দিই, তাহলে ডিপ ক্লিনিংয়ের ঝামেলাটা কিন্তু একদমই থাকে না আমার। তোমরা কিন্তু আমার এই ছোট্ট সংসারে কাজগুলো দেখতে অনেকেই ভীষণ পছন্দ করো। আর জানো তো বন্ধুরা, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যখন পড়তে পারি যেন নিজের অজান্তেই যেন চোখের কোণে জল চলে আসে। তোমাদের কারোর সঙ্গে কিন্তু সামনাসামনি আমার পরিচয় নেই আর রক্ত সম্পর্কও নেই, কিন্তু তারপরেও তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে, আর এর উত্তরে আমি তোমাদেরকে কি বলবো, সত্যি এর কোনো ভাষা নেই। শুধু এতটুকুই বলতে পারি যে তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো সব সময়, আর আমিও অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে আরও খুব ভালো ভালো ভিডিও তুলে ধরার। আর এর আগের দিনের ভিডিওটাতে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে আমি যেহেতু পুজো দেওয়ার ভিডিওটা শেয়ার করেছিলাম একটু, তো আমাকে জানিয়েছিলে আমি যাতে পুজো দেওয়ার সময় ঠাকুরকে যখন প্রসাদটা দেব সেটাতে যাতে আমি তুলসী পাতা দিই। আসলে আমি না এই ব্যাপারটা জানতাম না, জানো তো। তোমরা অনেকেই বলো যে আমার কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে বা অনেক কিছুই তোমরা শিখতে পারো, তেমনি কিন্তু আমারও তোমাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। আর আমার কাজগুলোতে যদি তোমাদের এতটুকুও কোথাও ভুল মনে হয় তাহলে প্লিজ ছোট বোন কিংবা দিদি মনে করে আমার ভুলগুলো কিন্তু তোমরা আমাকে ধরিয়ে দিও। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে টুকটুক করে সমস্ত কাজ কিন্তু আমার সেরে নেওয়া হয়ে গেছে। এবার এই যে শেষমেশ ঘরটা মোছা হয়ে গেল, তারপরে কিন্তু স্নান সেরে সোজা চলে এসেছি একটু সাজুগুজু করতে। আর এই যে ভয়ঙ্কর গরম, তার মধ্যে কিন্তু ময়শ্চারাইজার লাগাতে একদমই ইচ্ছে করে না, জানো তো, কিন্তু তাও না লাগিয়ে তো উপায় নেই, তাই জন্য একটুখানি লাগিয়ে নিচ্ছে, মানে স্কিন কেয়ার করে নিচ্ছি। আর তোমরা তো দেখতেই পেলে দুপুরবেলা আজকে যা যা রান্না হবে সমস্ত সবজি কাটাকুটি কিন্তু আমার হয়ে গেছে, সমস্তটা রেডি করে রেখে দিয়েছি। তারপরেই স্নান সেরে এবার পুজো দিয়ে বাকি কাজগুলো করব। আর এর আগের দিনের ভিডিওটাতে যারা যারা কমেন্ট করেছো, প্রথমেই রয়েছে সোনালী সাহা, শম্ভু মান্না, রীতা রয়, দীপা ব্লগ, মৌমিতা, সাজঘর শুক্লা, ছুনু কুকিং, আর রয়েছে শুভ্রা পেতো। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে এই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো রোজই করো। আর এই তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আর পুজো দেওয়াও এবার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি খাওয়া দাওয়াটাও সেরে নেবো সকালবেলাকার, তারপরে কিন্তু দুপুরবেলাকার রান্নাবাড়িগুলো করব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো প্লিজ।